হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে ধামাকেদার কিছু বিষয় নিয়ে। অলরেডি রাবার ব্যান্ড তৈরি হয়ে গেছে, হাতে যে ব্যান্ড তোমাদের পড়তে হবে সেই ব্যান্ড মানে একদম সেই জিনিসপত্র সব কিছুই তৈরি হয়ে গেছে। থ্যাঙ্কস টু কিংশুক আমাকে পাঠিয়েছে, দেবতার নিজের স্টোরি লাগিয়ে দিয়েছে বা নিজের মানে ইয়ে থেকে পোস্ট করে দিয়েছে। অনেকগুলো জিনিস বলার আছে হ্যাঁ এই ভিডিওর ভিতরে। প্রথমত এই ব্যান্ডটা মানে দেবদার নিজে পোস্ট করেছে, শুধু স্টোরি কেন দেবো, আমরা জাস্ট দেবদার নিজের পেজটায় চলে যাই। 4 তারিখের ইভেন্ট নিয়ে কিন্তু টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রচণ্ড এক্সাইটেড, তার সঙ্গে আমিও প্রচণ্ড এক্সাইটেড। আচ্ছা চলো, এইবার রেডি বলে তারা কিন্তু এই জিনিসটা লিখে দিয়েছে, একটা লাল রঙ একটা সাদা রঙের ব্যান্ডই তো এটা মনে হচ্ছে সম্ভবত। হ্যাঁ মানে এটা সম্ভবত মনে হচ্ছে হাতের ব্যান্ড, লাল রঙের এবং সাদা রঙের, যেখানে লেখা আছে 14/8/2025 রিলিজ। এই ডেটটা লেখা রয়েছে, ধূমকেতু লেখা রয়েছে, এর বাইরে আর কিছু নেই। সম্ভবত এটা হাতের ব্যান্ড, তাই এটা দেওয়া হয়েছে এবং এখানে ট্যাগ করা হয়েছে দেব ইজ উইথ শুভশ্রী গাঙ্গুলি। হায় হায় হায়, এটা একটা দারুণ বিষয়। এবং লাইকটায় গিয়ে লোকে সার্চ করছে, ঠিক আছে, সার্চ ফর লাইক, যে শুভশ্রী গাঙ্গুলি লাইক করেছে নাকি এ করেছে নাকি ইত্যাদি সার্চ করছে। সেখান থেকে রেজাল্ট দেখবে কি বেরিয়ে এসছে, আমি ওটাকেও সেভ করে রেখেছি। এটা মারাত্মক বিষয় অ্যাকচুয়ালিতে, যে শুভশ্রীদি দেবদার পোস্টে লাইক করেছে, ইয়েস মানে ইনস্টাগ্রামে আর কি লাইক করেছে। এটা একটা দারুণ বিষয়। দিলসে দেবিয়ান থেকে পোস্ট হয়েছে এটা, আমি তোমাদেরকে দেখাই, তারা ওয়েট। এটা একটা দারুণ দুর্দান্ত বিষয় অ্যাকচুয়ালিতে। আচ্ছা এটা বিরাট বড় বিষয়। এই দেখো এই পোস্টটা দেখো, এখানে শুভশ্রী গাঙ্গুলি লাইক করেছে, মানে দেবদার এই পোস্টের ভিতরে শুভশ্রী গাঙ্গুলি লাইক করেছে। দেবদার আমি বারবার বলছি, শুভশ্রীর একটা মোমেন্ট, একটা ছবি, একটা হাসির মুহূর্ত, সেটাকে দেবদা সকালবেলা পোস্ট করেছে হ্যাশট্যাগ এমনি, মানে আমরা জাস্ট এমনি লিখেছে দেবদা। সেখানে শুভশ্রী গাঙ্গুলি অফিসিয়াল পেজ থেকে কিন্তু লাইক করেছে। আয় হায়, এটা জাস্ট ভাবনার বাইরে, হেভি লেগেছে ব্যাপারটা। মানে এটা সত্যি বলছি খুব ভালো লেগেছে। এবং দিলসে দেবিয়ান থেকে এটাই পোস্ট করা হয়েছে। অনেক দিন বাদে এইসব দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগছে। মানে যেন মনে হচ্ছে আমরা সত্যিই টাইম মেশিনে করে ছোটোবেলায় চলে গিয়েছি। আলাদাই নস্টালজিক একটা মুহূর্ত। লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি লাইক মেগাস্টার দেবস পোস্ট। হায় হায়, এটা একটা দারুণ খবর ছিল অ্যাকচুয়ালিতে। আচ্ছা 4 তারিখের জন্য তো ব্যান্ড তৈরি হচ্ছেই, তাছাড়াও আমি তোমাদেরকে বলে দিই যে 4 তারিখের কিন্তু 4 তারিখের আগে আরেকটা জিনিসও স্পেশালি তোমাদেরকে বলে দেওয়া উচিত। সেটা হচ্ছে এই যে মানে দেবদার নিজে ইয়েতে পোস্ট করে দিয়েছে যে এত বড় একটা কাট আউট পড়েছে আর কি ইয়েতে। ওয়েট আমি দেখাচ্ছি তোমাদেরকে। 4 তারিখ দেবদাস স্টোরি বেরিয়ে গেছে আর কি অ্যাকচুয়ালিতে। এটা বোধহয় ডিটিএস মানে দেবদাস সুপারস্টার, তার পেজ থেকে আর কি বেরিয়েছিল অফিসিয়াল ফ্যান ক্লাব, সেটাকেও আমি কভার করে দিই। আমি কালকে যেহেতু কভার করিনি, এক তো এইরকম একটা জিনিসপত্র হয়েছে। পপকর্ন বিগ স্ক্রিন এপিক মুভি নবীনা সিনেমা হল ইজ অল সেট ফর ধূমকেতু। নবীনা সিনেমা হলে এত বড় করে ধূমকেতুর একটা পোস্টার পড়েছে, এত বড় করে, সিরিয়াসলি। সাইয়ারার ওপরেও ধূমকেতুর পোস্টার পড়েছে, সাইয়ারা কিন্তু দাপিয়ে চলছে, তারপরেও ধূমকেতুর পোস্টার পড়েছে এত বড় করে, এবং সেখানে ওয়ার্ড 2 এর নামও নিশানও নেই। বুঝতেই পারছো যে ভাই ওয়ার্ড 2 এর মতন বড় ছবি, তাকে জাস্ট নবীনা সিনেমা হল পাত্তা না দিয়ে ধূমকেতুকে এত বড় পোস্টার লাগিয়েছে। এটা একটা দারুণ বিষয়, এটা আমার খুব ভালো লেগেছে। খুব সেলিব্রেটেড একটা বিষয় আর কি, যে নবীনা সিনেমা হল ধূমকেতুকে এত বড় একটা কাট আউটের জায়গা করে দিয়েছে। লাভ ইউ, মানে এটাই তো দরকার, বাংলা সিনেমা হল এরকম যেন হয়। আচ্ছা এই গানটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে, রীতিমতো চারিদিক থেকে, রীতিমতো মানে একটা হিউজ ক্রেজ উঠছে আর কি। এছাড়াও আর একটা জিনিস স্পেশালি আমি বলে দিই, যে এখনও কিন্তু টিকিট নিয়ে স্ক্যাম চলছে, মানে অনেকেই টিকিট পায়নি। ফিজিক্যাল টিকিট কি সত্যিই তারা পাবে না, সেটার উত্তর আছে 3 তারিখে। 3 তারিখে তোমরা যেতেও বলতে পারছি না, আবার না যেতেও বলতে পারি। প্রচুর মানুষ প্রচুর কমেন্টস করছে, প্রচুর টেক্সট করছে। তাদেরকে একটাই কথা বলবো যে ভাই চেষ্টা করো তোমরা 3 তারিখে যাওয়ার, গিয়ে রিকোয়েস্ট করো যে যদি একটা হলেও টিকিট পাওয়া যায়, দুটো হলেও টিকিট পাওয়া যায়, তাহলে অনেক বেটার হবে। আমার মনে হয় সেটা অনেক তোমাদের জন্য বেটার হবে। এবং তোমরা 4 তারিখে তো কোনো টিকিট পাবে না, আই হোপ সো, বাট 3 তারিখে যদি ওদের হাতে একটা দুটো এক্সট্রা টিকিটও থাকে, একটা দুটো থাকে, অনেক রিকোয়েস্ট করলে হয়তো তোমরা পেলেও পেতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর বাকি কোথাও থেকে টিকিটটার দাম দিয়ে কিনো না প্লিজ, আমি এটুকু রিকোয়েস্ট করছি। মানে টিকিটটা কেউ যদি বিক্রি করে, তার জিনিসটাকে নিয়ে তুমি ডিরেক্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে পাঠিয়ে দাও, ট্যাগ করে পাঠিয়ে দাও,
জিনিসপত্র করো, বাট প্লিজ স্ক্যামের শিকার হয়েও না। কেউ 500 টাকা, কেউ 1000 টাকা দিচ্ছে। আর একটা কথা আমি বলে দিই, অনেকেরই মন্তব্য হচ্ছে যে কেন এটা হলো, কেন এত ছোটো অডিটোরিয়াম নিয়ে হলো, বা কেন টিকিট ছাড়াই হলো না। বলে রাখি, টিকিট কিন্তু অনেকটা পরিমাণেই ছাড়া হয়েছিল, সে কিন্তু কখনোই এমন নয় যে টিকিট ছাড়া হয়নি। কিন্তু কি করা যাবে, এতটাই রাশ রয়েছে, এতটাই মানে কি বলবো, একটা দাদার প্রতি ভালোবাসা রয়েছে লোকের, দেবদার প্রতি ভালোবাসা রয়েছে, মেগাস্টার টামের প্রতি ভালোবাসা রয়েছে, এবং শুভশ্রীর প্রতি ও দেব শুভশ্রীর জুটির প্রতি ভালোবাসা রয়েছে, যে পাবলিক একসাথে ঝাঁপিয়ে পড়েছে পুরো টিকিটটা কাটতে, যে কারণেই আর কি এই অবস্থা হয়েছে, আমরা বুঝতেই পারছি। এবার তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।